ইটাহার বিধানসভার দুর্লভপুর অঞ্চলে বিজেপির আদিবাসী সম্প্রদায়ের ভোট ব্যাংকে থাবা তৃণমূলের। তৃণমূল প্রার্থীর হাত ধরে এদিন ৩০ পরিবারের প্রায় ১২০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করল বলে দাবি তৃণমূলের। মঙ্গলবার বিকেলে যোগদান কর্মসূচির অনুষ্ঠানে ধামসা মাদল বাজিয়ে প্রবেশ করেন খোদ তৃণমূল প্রার্থী। স্বাভাবিকভাবে দলবদল করিয়ে দুর্লভপুরের টুনটুনিয়া বুথে শক্তি প্রদর্শন করল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। ফলে ভোটের আগে ইটাহারের দুর্লভপুর অঞ্চলে ফের বড়সড় রাজনৈতিক ধাক্কা দিল পদ্ম শিবিরে। জানা গেছে, রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কর্মীরা এই দলবদল করেছেন। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন দলত্যাগীদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা তুলে দেন। উপস্থিত ছিলেন ব্লক সহ সভাপতি সুন্দর কিস্কু, ফেলুরাম সরকার সহ অঞ্চলের প্রথম সারির নেতৃত্বরা। এদিনের যোগদান ঘিরে টুনটুনিয়া বুথে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে ভোটের মুখে এই যোগদান ইটাহারের রাজনৈতিক সমীকরণে বড়সড় চমক। টুনটুনিয়া বুথে এই গড়দুয়ারি আদিবাসী পাড়া থেকে বিজেপি ছেড়ে উন্নয়ন দেখে এবং মোশাররফদার হাত দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং তার সঙ্গে আমিও যোগদান করলাম। আমি বিগত বছরে বিরোধী দলনেতা এবং পঞ্চায়েত সমিতি মেম্বার ছিলাম বিজেপি থেকে, এবং বিজেপি ছেড়ে বিজেপির তৃণমূলের উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে যোগদান করলাম। দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল। কারণ ভগবান শঙ্কর কখনো এটা সমাজগত কথা ভাবে। কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না। তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রে যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে। অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না। অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক। গুরুদেবকে দিতে হয় যে তার বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।